এই ফাঁসির রশিটি 1 মিনিটের জন্য আপনার গলায় দিয়ে চোখ বুজে দেখুন। আসসালামু আলাইকুম জনাব তারেক রহমান সাহেব, আপনাকেই বলছি। বিগত 17 বছর স্বৈরাচার সরকারের অত্যাচারে মানুষ অনেক অতিষ্ঠ নির্যাতন হয়েছে। এগুলা তো আপনি নিজ চোখে দেখেন নাই, অবশ্য মিডিয়ার মাধ্যমে দেখেছেন, কিন্তু এগুলা তো কি করে আপনি ভুলে যাবেন? সাইদি সাহেবের উপর নির্যাতন, আলী আহসান মুজাহিদ, কাদের মোল্লা এবং শাখা চৌধুরীকে যেভাবে ফাঁসি দেওয়া হয়েছে, এগুলি তো আপনি ভুলে যাওয়ার কথা নাই। আপনার মাকে যখন গ্রেফতার করা, কারাবন্দি করা হয়েছিল, পরে ওনাকে বেইলে বাসাতে নিয়ে যাওয়ার পর বালিভর্তি ট্রাক দিয়ে বাসার গেট বন্ধ করে দেওয়া হয়েছিল, রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল। এগুলি কি আপনি ভুলে গেছেন? আপনাকে গ্রেফতার করে কিভাবে আপনার উপর নির্যাতন করা হয়েছিল, এগুলি তো আপনার ভুলার কথা না। আপনার মেরুদণ্ডে তো মনে হয় এখনও একটু একটু ব্যথা আছে। এই যে আপনার জেলের দৃশ্যগুলি, এগুলি আপনি একটু মনে করবেন। এই যে ফাঁসির রশি দেখতেছেন, এই রশিটা 1 মিনিটের জন্য চোখ বন্ধ করে আপনার গলায় ঝুলিয়ে দেখবেন আপনার আশাতে এই বাংলার মানুষ কতটুকু নির্যাতন সহ্য করেছে ওই পৈশাচিক সরকারের হাতের। এমন কত মানুষ ফাঁসি দিয়েছে ওই সরকার, কত মানুষকে গুলি করে মারা হয়েছে। আরেকটি কথা, আপনার যে মানবতা দেখাইতেছেন বিরোধী দলের কাছে, আপনার আব্বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঠিক একই সমবেদনা দেখিয়েছিলেন আওয়ামী লীগের প্রতি। উনি ক্ষমতায় আসার পর তখন শেখ হাসিনা ভারতে আত্মগোপনে ছিল। শেখ হাসিনাকে তার পৈতৃক সমস্ত সম্পত্তি ফিরিয়ে দিয়ে তাকে পুরোপুরি সিকিউরিটি দিয়ে দেশে আনার ব্যবস্থা করেছিলেন 1981 সালে 17ই মে শেখ হাসিনা দেশে আসার পর 30শে মে ওই শেখ হাসিনার বিষাক্ত বলে আপনার আব্বা এ পৃথিবী থেকে বিদায় নেন চিরতরে। তাই আপনিও এমন ভুলটা জেনে শুনে করবেন না। আপনি তো ওদের সাথে মানবতা দেখাইতেছেন, কিন্তু ওরা মানবতা বুঝে না, ওরা শুধু স্বার্থই বুঝে, ক্ষমতা। আপনি ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগের লোককে সব সময় ছাড় দিতেছেন, মানবতা দেখাইছেন, সহানুভূতি দেখাচ্ছেন। আর ওরা আমাদের বিএনপি এখন ক্ষমতায়, কিন্তু ওরা আমাদেরকে ফেসবুকের ট্রেডার্সের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে হুমকি দামকি দিতেছে। এমনকি আমাদের বিশ্বনাথ উসমানী, সিলেট 2 আসনের বিশ্বনাথ উসমানীনগরের ইলিয়াস আলী গুমের পরে কত হাজার হাজার মামলা হয়েছে আমাদের বিশ্বনাথ উসমানীনগরের নেতাকর্মীদের উপর, আর কিভাবে কোর্টে ধর্ণা দিতে হয়েছে সেগুলিও আপনার অবশ্যই মনে আছে। তাই দয়া করে আগামীতে যাতে আমাদের উপর আর নির্যাতন, জেল জুলুম না হয়, এরকম একটা পদক্ষেপ নেবেন। আসসালামু আলাইকুম। আমি জানি আমার এই বার্তা আপনার কাছে পৌঁছাবে না, তবু আমি চেষ্টা করব যে সকল ভাইয়েরা আমার এই ভিডিওটা দেখবেন, দয়া করে একটা শেয়ার আল্লাহর রাস্তায় আমাকে ভিক্ষা দিবেন প্লিজ।